নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি আলুর একদম ইউনিক একটি রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটি খুব সহজেই আর অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। অত্যন্ত অপূর্ব খেতে হয়। আপনারা এই রেসিপিটি রুটি, লুচি, পোলাও যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। এই রেসিপিটি একবার বানালে বারবার বানাবেন এইটুকু বলতে পারি। তাই পুরো রেসিপিটি দেখতে থাকুন। আমি উপকরণগুলো রান্না করার সময় দেখিয়ে দেব, আলাদাভাবে আর দেখাচ্ছি না। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, তারপর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি ছোট করে কেটে নিয়েছিলাম। আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি। তারপর এই তেলের মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো হালকা ভেজে নেব। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তারপর ওই একই তেলে একটু লম্বা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে হালকা ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না। পেঁয়াজও ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। আশা করি দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটা কতটা ভাজতে হবে। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে, তারপর দিচ্ছি একদম ছোটোভাবে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছিল, তারপর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তারপর দিয়ে দিয়েছিলাম 2 চামচ রসুন কুচি আর 2 চামচ আদা কুচি। এই রেসিপিটিতে সব কিছু মশলা কুচোনোই ব্যবহার করতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নিয়ে তারপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, আর কালারের জন্য একটু দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি আপনাদের ভিডিও ক্লিপটা দেখাতে পারলাম না, ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেবেন। তেলের মধ্যে হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে কালারটা খুব সুন্দর হয়। তারপর একটা গোটা টমেটো কোচানো দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। মশলা একদম কষানো কমপ্লিট। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আলুগুলো। ভালোভাবে মশলাটা আলুর সাথে মিশিয়ে নিতে হবে। স্বাদ মতো নুনটা আমি এখন দিয়ে দিলাম। নুনটা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এই তরকারিটা একদম কষা কষা হবে, তাই জলের পরিমাণটাও একদম কমই দেব। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব রান্না হতে। ফিরে এলাম। এখন ভেজে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়তে থাকতে হবে। খুব বেশিক্ষণ না, অন্ততপক্ষে 1 মিনিট অনবরত নাড়াচাড়া করে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে নিয়ে নামিয়ে নিলে তৈরি আলুর এই দুর্দান্ত রেসিপিটি। আপনাদের এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমি তো কোনো নাম দিতে পারিনি এই রেসিপিটির। আপনাদের কাছে যদি এই রেসিপিটির কোনো নাম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান। আশা করছি আজকের এই দুর্দান্ত আলু দিয়ে রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিন, আর কেমন লেগেছে কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।